যে আমার কাছে এসে বোরকা পরে আমার হাতে 100 টাকা দিয়ে বলে যে আপনারা আমাদের মার্কায় ভোট দিয়েন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা তিনি বলছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার এই নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা খুব আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে এবং লেভেল প্লেইং ফিল্ড সুন্দরভাবে আমরা কাজ করছি, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জামাতের আমির তিনি আমাদের নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তিনি এখন নিজেকে বাঁচানোর জন্য, তার দলকে বাঁচানোর জন্য তিনি মিথ্যাচার করছেন। একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা তিনি বলছেন। আমরা ইতিমধ্যে বিষয়গুলো উপলব্ধি করেছি যে যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, দেশের বিরুদ্ধে ছিলেন, তারা এখন বলছেন যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। সেই বাংলাদেশ গড়া এই বিষয়টি অত্যন্ত হাস্যকর এবং আমাদের নারীদেরকে নিয়ে আমরা যেখানে সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেভাবে আমরা নারীদেরকে নিয়ে পুরুষদের সাথে একসাথে এগিয়ে যেতে চাই, নারীরা যাতে তাদের কর্মসংস্থান, তাদেরকে স্বাবলম্বী করা, তাদের ক্ষমতায়ন করা এবং তাদের সামাজিক মর্যাদা প্রদান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর। ঠিক দুর্ভাগ্য, ঠিক সেই মুহূর্তে জামাতের আমির আমাদের নারীদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে কটূক্তি করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হয় যে তারা তাদের নির্বাচনের ফায়দা হাসিলের জন্য তারা অনেক কিছু করার চেষ্টা করছেন, মেকানিজম, ষড়যন্ত্র থেকে শুরু করে। এখন যেমন হাসিনা বলেছিল, রাজাকার যে শব্দটা ব্যবহার করে ফেলেছিল ভুলক্রমে, সেটার দায় দায়িত্ব এবং সেটার কিন্তু তার অবস্থান কি হয়েছিল সেটা সারা দেশ জাতি দেখেছে। ঠিক এইভাবেই এগুলো আল্লাহর তরফ থেকে আসে যে আপনি যখন মিথ্যাচার করে কোনো কিছু অর্জন করার চেষ্টা করবেন, আপনি ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করেছেন, এখন আর মানুষ এই টিকিট আর কেউ কেনে না, কারণ জান্নাত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। মানুষের কারো কোনো ক্ষমতা নাই। আপনি ঘরে ঘরে গিয়ে বিকাশের নামে, বিকাশ নাম্বার নিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। মানুষ কিন্তু অনেক সচেতন। আজকেও আমি আমার নির্বাচনী প্রচারণায় গিয়েছি মতন, আমাকে একজন বয়স্ক নারী বলেছেন যে আমার কাছে এসে বোরকা পরে আমার হাতে 100 টাকা দিয়ে বলে যে আপনারা আমাদের মার্কায় ভোট দিয়েন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আপনার ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, এনআইডি কার্ডের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। এই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্ট করতে পারেনি এখন। সো যারা শুরুতেই, যারা কখনো দেশ পরিচালনার দায়িত্ব পালন করে নাই, যারা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সম্পর্কে ধারণা নাই, তারা আগামীর বাংলাদেশে কি করতে চায় সেই ধরনের কোনো পরিকল্পনা ইতিমধ্যে জাতির সামনে তারা দিতে পারে নাই। তারা শুধু ক্ষমতার মোহে পড়ে তারা মিথ্যাচারের পর মিথ্যাচার করে যাচ্ছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাতের আমির যে কটূক্তি করেছেন আমাদের নারীদেরকে নিয়ে, তার জবাব তিনি 12 তারিখ ব্যালটের মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ।